বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না। বলো বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা। হায় হায় কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা। আছে হাদিস বুখারীতে, বেয়াদবি করলে ওলির সাথে। আছে হাদিস বুখারীতে, বেয়াদবি করলে তাদের সাথে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। হায় হায় তাদের সাথে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। বাজান বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা কল ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা। হায় হায় কল ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা। এখন আল্লাহ দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো তুমি আমার বাবা জান। দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদ চান। দয়া করে চরণ করো দান। লাইভ দেখেন নাই? গত সপ্তাহের ঘটনা। এরাও কইছিল বাজান এখানে কিছু হয় না, তোমাকে ফিরবে না বাজান এখানে কিছু হয় না। তো হয়ে গেছে গা, ঠিক রে, হয়ে গেছে গা। ওরা আমার চিনছে, লাইভ তো শুনছে নেই। ডাকাত মানুষকে এত ইজ্জত করে সেটা আমার জানা ছিল না। আমাকে চিনার পরে যা বলার তো আমি বলছি লাইফে, দেখছেন আপনারা। যথেষ্ট সম্মান করছে, যথেষ্ট ইজ্জত করছে। আমার খাদেমরাও সাথে ছিল, বললো যে আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা তো আর জানি না আশিকি হুজুরের গাড়ি যখন আটকাই যেহেতু ফালাইছি, আমাকে একটু সুযোগ দিতে হইব। হুজুর দোয়া করেন। আমি কি দোয়া কত সুযোগ দেন, মানে আরো দুই একটা আটকাইছে আর কি। তা আমি কই যা দোয়া করবো ঠিকই। তা আমার যখন আটকাই এলাইছ, সম্মান যেহেতু করছ, তাইলে বেড়া গাছটা উড়া। গাছটা উড়াইয়া আমাকে সাইরা দেখা হুজুর উড়ামো, আমি কিচ্ছু কইতাম না। পরে আইসা সবগুলো আইসা কয় আমাকে মাথায় হাত দিয়া দোয়া করেন। আর কি পণ্ডিতের পণ্ডিত, সব কিছু নিয়ে আমাকে তো নেয় নাই। এই যে আমার এই মোবাইল ছিল হাতে, আমাকে নিয়ে কয় এই হুজুর দোয়া করে দেন, আর হ্যাঁ কোন দাবি যাতে না রায়। বেটা করে টাকা পয়সা মোবাইল টোবাইল সব লয়ে গেছে, দাবি জানো না রায়। এই লদের অবস্থা। পরে আমি দোয়া করছি, পরে আমি 2000 টাকা দিছি। এই 2000 টাকা তোরা মনে করবি 2 কোটি টাকা। এটা 2000 টাকা, তোরা নাস্তা খাবি আর আমার হাত ছুঁয়া ওয়াদা কর এই কামার করবি না। ওয়াদা করছে, ওয়াদা মনে হয় সঠিক হয় নাই। হ্যাঁ, সকালবেলা ধরা পড়ছে। আমি পরের দিন আবার লাইভে আসছি, তো সকালবেলা একজন ধরা পড়ে গেছে গা, দেখছেন না আপনারা? পরে বিকালবেলা আবার লাইভে আসছি আমি, একজন আল্লাহ দিলে ধরা পড়ে গেছে। ধরা পড়লো কেন? ওদের ওই তাওবাটা ফেরেশতা ছিল না। কথা বলেন না কেন? তাওবা যদি ফেরেশ থাকতো। আর দ্বিতীয় দিনের লাইভটা দেখছেন মনে হয়, দ্বিতীয় দিনের ঘটনাটা সেই পূর্বের যে অলি আল্লাহদের ঘটনা, ওই ঘটনা ঘটছে। দ্বিতীয় বিকালবেলা আমি যেটা দিলাম, বহুত আল্লাহর অলির দরবারে ডাকাত যায়া নারকেল গাছে উঠছে, আর নাম তারে না। হলেন নাই বলে নারকেল গাছে উঠছে আর নাম তারে না। ওই যে ওনার দাদার নারকেল গাছে উঠছে, সরে ডাব খাইয়া লেব, ডাবও খাই তার নামতেও পারে না। বড় বিশ্বাস হুজুরের দরবারে চোর গেল গা, হুজুরে ঘুমায় রয়েছে, হুজুরে আবাদত করতেছে। বড় বিশ্বাস হুজুর চোর তো গেছে, এটা সবাই জানি আমরা। যাওয়ার পরে মাশাআল্লাহ যে খাটের নিচে ঢুকছে তো ঢুকছি, ডাইনও যায় না, বামও যায় না, পিছনও যাইতারে না, সামনেও যাইতারে না, এই ব্যাকলের মতো চাহে রয়েছে। হুজুরের কাছে ফজরের পরে খবর আছে কুতুব মারা গেছে গো, কুতুব মারা গেছে মুর্শিদ কাবলা। ও গো গাউসুল আজম, নাসিরনগর শহরের কুতুব মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের কুতুব মারা গেছে।
বড় পিসাব হুজুর তাহাজ্জুদ পড়ে আর মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে মুসকে মুসকে হাসে, সূরায় আসছে ওগো আল্লাহ ওরে টাকা দিয়া কি টাকা তো শেষ হইয়া যাইব, টাকা দিলে টাকা শেষ কইরা ফালাইব, ওরে যদি ডলার দিই ডলার শেষ কইরা ফালাইব, এমন একটা জিনিস দিতে হইব জানো আর কোনোদিন শেষ না হয়। হঠাৎ কইরা খবর আইছে হবিগঞ্জের শহরের কুতুব মারা গেছে। হুজুরে উকি দিয়া মাইরা কয় আয় নিয়ামত লইয়া যা। আমার বাড়ি আইসত খালি যাবি কা? তো হুজুর কি দিবেন আমারে, কি নিয়ামত? আমি তো ডাই, আমি তো সোর। আসার পরে যা কই যাবো, গাড়ি নাই, গাড়ি লাগবে না, চক্ষু বন্ধ কর, তোরে হবিগঞ্জের শহরের কুতুব বানায় দিলাম। গেছে হইলো ধরেন কিছু সামান্য কিছু নেওয়া চুরি করে যাইব গা, বাইরে তারে নাই সে। আমি তার অলি আল্লাহ না, কিন্তু বড় বড় অলি আল্লাহদের সাথে আমার ভালো সম্পর্ক। যে ডাকাতরা ধরা পড়লো সে বক্তৃতা দিছে যে আমি সারাটা রাত বিলের মধ্যে ঘুরলাম, রাস্তার অভাব নাই, কিন্তু আমি রাস্তা পাইলাম না। অলি আল্লাহদের পিছনে কি এমনি ঘুরি নিমিয়া? অলি আল্লাহদের পিছনে তো এমনি ঘুরি না, কারণ আছে না রে বেড়া, কারণ আছে না, কারণ আছে না রে। আগুন বেনারে জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমনে রে, ও আগুন নিবে না রে, আগুন নিবে না রে জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমনে রে, ও আগুন নিবে না রে। আমি ওলি আল্লাহ না হই, আমার মুর্শিদ তলি আল্লাহ। বিজয়ের বিজয়ের সিস্টেম আল্লাহ বলছেন কই, যেহেতু এখনো রেড সিগন্যাল আহে নাই, কই কথা পায় না, এখনো গ্রিন সিগন্যাল চলছে, এখনো গ্রিন সিগন্যাল চলছে। মোবাইল কই? মিলাদ কিয়ামের ভিত্তিতে আমরা সকল সুন্নি দরবার ঐক্য হইয়া যেতে হবে। আপনি কি জানেন 12 তারিখের ঘটনা আপনি খেয়াল করছেন? 143টা মাজার শরীফে, হ্যাঁ কিছু ভণ্ডদের কথা আমরাও জানি। আসেন আপনারা আমরা আমরা একসাথ হয়ে ভণ্ডদেরকে দেশ থেকে তাড়াই, ভণ্ডদেরকে দেশ থেকে তাড়াই। আমরাও ভণ্ডদের বিরুদ্ধে আছি, কথা বলেন না কেন? কিন্তু এই 143টা মাজার শরীফ যে ভাঙলেন 5ই আগস্টের পর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এরা কি কেউই আল্লাহর ওলি না? কেউই কি আল্লাহর ওলি না? অবশ্যই না। অবশ্যই দেখাই তো ঘটনা ঘটলো ব্যতিক্রম। এই জন্যই আমি, ওই ভাই তো ছিল না, এই জন্যই ওই গজলটা লিখছি। কি জানি কয়টা 4:25 হইলে তো আমার বাসায় যাইতে হবে না, আল্লাহ বাসাইলে। হ্যাঁ অনেক কি আমার গাইলা খা, আমি কি অপরাধ করছি? সবাই চাইতেছে গাইলেইছ, না গাইলে তাইলে আরো কিছুক্ষণ থাকা যায়। ঠিক নি রে? ঠিক নি রে? ভাইজানরা গজল কইতে কইছে যেন কইলাম, এবার আমার বয়স হয়েছে না, দাড়ি আমার কম পাকছে, কিন্তু ভাইতন বয়স আমার বেশি, ভাইতন আমার বয়স বেশি হইব 100%, কিন্তু ভাইটা হয়তো পাকছে বেশি, আমারটা পাকছে কম, কথা পায় না। সত্য কথা বললাম, সত্য কথা। ভাইয়ের বয়স আমার সে কত 50 বয়স, আমার 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 মায়ের হিসাবে 56,
আমার মায়ের তো লেখাপড়া জানতো না, বাবা একটু জানতো। মায়ের যে গেলাম, এই কথাটা আমি কই মাঝে মাঝে মাহফিলে, মায়ের যে গেলাম যে মা আমার বয়স কত, কাবাটা হে কি আমি লিখে রাখছি, আমি কি লেখাপড়া জানি? আমি কি যদি মানুষ শিখায় তাইলে আমি কি কমু আমার বয়সের কথা? তাই কবি আমি গন্ডগোলের বছর হয়েছি। গ্রামের মানুষ কত সোজা শান্ত। হ্যাঁ, তোর বয়সের হিসাব হলো যেই বছর আর্মিরা দৌড়দৌড়ি করছে বন্দুক লইয়া, তোর জন্ম সেই বছর। সোজা কথা কইয়া দিবি যে আমি গন্ডগোলের বছর হয়েছি, তাইলে 56 হয় না? কথা হয় না। তা আমার ভাইয়ের বয়স কিন্তু 50 হয় নাই, কিন্তু ভাইটা হয়তো একটু পাকছে বেশি, আমারটা পাকছে কম, কিন্তু আমি কিন্তু বুড়া। আমি কেউ আনা বুড়া, আনা বুড়া। এই জন্য এখন আমার 1.5 ঘন্টার বেশি আলোচনা করানো যাবে না, আজকেরটা না, অন্য মাহফিলে। আর আমাকে এদিকে আমি দাওয়াত রাখি না, ওই ডরে রাখি না। এই হুজুর একটু আগায় দেয়, আর ওই আমাকে আজকের হুজুর একটু আগায় দেয়, আর সব হুজুর কয় রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আসেন মিয়া, এই দুঃখ রাখবো কই? কয় রাস্তা ক্লিয়ার হুজুর। আরে হ্যাঁ, বাড়ির মধ্যে বই রাস্তা বলে ক্লিয়ার। রাস্তায় তো থাকি আমি, আমার তো ফেসবুক নেই, লাইভ দেখেন নাই? আমার দাদা মুর্শিদ তলি আল্লাহ, যার কারণে ডাকাত বিলের থেকে বের হইতে পারল না সারা রাত। পরের দিন আমি লাইভ আসছি আবার, সারা রাত সে বের হইতে পারলো না। সিরাজ কই? ছবিটা কই? আসেনি তোমার ডাকাইতের ছবিটা, যেটা ধরা পড়ছে, তারে মারে আর আমার বাজারে দর্শক, আমার বাজারে দর্শক। আমি ফোন করে যারা মাফ করে দিছি, তো মাফ করা তো দোয়া চাই গেছে, দোয়া চাইলে কি হইব? আমাকে দাদা হুজুর কেবলা খুশি না। আব্বারে আর সামনে গেলাম না, রাত্র 5টা বাজতেছে, আর সামনে না। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায়, ইনশাল্লাহ আসা হবে, দেখা হবে। ভাইয়ের দরবারও আসি, ভাইগো দরবারও আসি। এবার ভাইয়ের দরবারে আসতে পারি নাই, আমি হবিগঞ্জ মাহফিল থেকে নাইমাই কম্বল গায়ে দিছি। আমি এক কম্বল গায়ে দেওয়ায় বাড়িতে যে কম্বল খুলছি, আমার জ্বর আসছিল। জ্বর আসার কারণে আমি কিন্তু মাহফিল ছিল কাছেই, কিন্তু আসতে পারি নাই। আমার অনেক অসুস্থ ছিলাম আমি ওই দিন। হবিগঞ্জ মাহফিল করে, ওরা যারা হবিগঞ্জ মাহফিল করাইছে হুজুর, ওদের কাছে জানতে পারবো। আমি গাড়িতে উইটটাই কম্বল গায়ে দিছি, মানে এত সমস্যা হয়েছিল। জীবনে আমি 30 বছরের মাহফিলের জীবনে গাড়িতে কম্বল গায়ে দিই নাই, কিন্তু ওই দিন হুজুরের মাহফিলের দিন 9 ডিসেম্বর আমি কম্বল গায়ে দিছি হবিগঞ্জতে। এক কম্বল গায়ে দেওয়ায় বাসায় গেছি, আর জ্বর ছাড়ে নাই আমার। যাই হোক, ওনাদের দাদাজানদের দোয়ায়, এই বাজানরা যারা মাজার শরীফে শুয়ে রয়েছে ফান্দাওকে, ওনাদের দোয়ায়, আমার মুর্শিদ কাবলার দোয়ায়, বাবা মার দোয়ায় আল্লাহ আপনাদের কাছে আনে। এই সময় এই একটা পরিবেশ হবে, এটা কিন্তু আমার কোনো বাহাদুরি না। যাদের কাছে আসছি, যাদের দোয়া নিয়ে ঘুরি, ওনাদের বাহাদুরি। আপনারা পিছনের দিকে তাকাইছেন কিনা জানি না, এই সময় কিন্তু এই মানুষ থাকার সময় না, এইটা এই সময় না। তো যাই হোক, ভাইরাও দোয়া করছে, আর বাজানরাও নজর করছে, আল্লাহর হাবিবের খাস নজর ও করমে আপনারা এখন পর্যন্ত আছেন। ফজরের পরে মোনাজাত হবে ইনশাল্লাহ, যখন ভাইজাল্লাহ মোনাজাত দেয় তখন মোনাজাত হবে। এই আবদার রেখে আমার জন্য, আমি শরীরটা ভালো যাচ্ছে না, আমি আগের মতো আর মাহফিলে আসতে পারবো না, আপনাদের কাছে অ্যাভেলেবেল আসতে পারবো না।